আজ আমি তোর বিষাক্ত হাত ভেঙে ফেলবো, তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে তোর গায়ে লবণ ছিটিয়ে দেবো। কিন্তু এত বড় প্ল্যান সাকসেস করতে তুই একাই এসেছিস? 100 শয়তানকে মারতে আল্লাহর সৃষ্টি একটি মানুষই যথেষ্ট। শয়তানের কাছে মানুষ কেন, ইবলিশও কাবু মানুষ। এখন আমি সে কথাই প্রমাণ করে দেব। ডার্লিং রাহুল। বলো ডার্লিং। কোন নারী তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি। তুমি ওই ছোট বোর্ড দেমাগ ইজ্জত ভেঙে গুলে দাও। গেল কোথায়? বাবা বৌমা, বাবা বৌমা। বলুন আব্বাজান। আমার ফাইলটা কোথায়? ফাইল? কিসের ফাইল? আরে গত পরশু দিন অফিস থেকে তোমার একটা ফাইল এনে দিয়ে বললাম মোস্ট ইম্পর্টেন্ট ফাইল, সামলে রাখো। সে ফাইলটা কোথায়? আমাকে? আমাকে আবার কখন ফাইল এনে দিলেন? বাবা, বাবা, হাসান এন্ড কং এর 2002-2003 অডিট রিপোর্ট, এই ফাইলটা কিনা দেখুন তো। হ্যাঁ, এই ফাইলটাই খুঁজছিলাম। এটা তুমি কোথায় পেলে? ড্রয়িং রুম পরিষ্কার করতে গিয়ে দেখলাম টেবিলের নিচে পড়েছিল। লেখা দেখে বুঝলাম আপনার ফাইল, তাই নিয়ে এলাম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ছোট বৌমা। বড় বৌমা, তোমাকে ফাইলটা দিয়ে বলেছিলাম আলমারিতে তুলে রাখতে, আর তুমি এটা ড্রয়িং রুমের টেবিলের নিচে ফেলে রাখলে। ছি 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 ছি, তোমার কোনো দায়িত্ব জ্ঞান এখন পর্যন্ত হলো না। চাবির গোছা আঁচলে বেঁধে ঝুনঝুন করে ঘুরে বেড়ালে বাড়ির করতে হওয়া যায় না, তাকে দায়িত্ববোধ শিখতে হয়। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি আর এই সংসারে থাকবো না। এসব কি বলছো তুমি? একটা সামান্য ফাইলের জন্য ছোট বউর সামনে আমাকে যা তা বলেছে। তুমি রাগ করো না, বাবা মানে। আজ আমাকে বলেছে, কাল তোমাকে বলবে, পরশুদিন আমাদের এখান থেকে ঘাট ধরে বের করে দেবে। আরে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা তোমার খারাপ হয়েছে, তাই তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমার মতো বোকা নই। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির দলিল আমার নামে না করে দিলে আমি তোমার ঘর করব না। আরে লক্ষ্মী শোনো, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। কোন টাইমে আইলাম রে ভাইজান? বে টাইমে আইলাম, কিন্তু কি করবো উপায় নাই, স্যার আপনাকে ডাকতেছে। যাবো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চল। হ্যালো। হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল, আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? হ্যালো। না, সাহেব বেরিয়ে গেছেন। আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে। আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি, ভাবি সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই তুমি আমাকে এই বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছো। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন, জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়। এ কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও,
আমি বাজার আনিয়ে নিচ্ছি। আরে ছোট ভাবি, আপনি আমাকে সাবধান করে হলেলে আমাদের বেকার হয়ে যাবো। আরে ছোট ভাবি, আপনি বসেন, আমরা করতেছি তো। আরে আমার এসব কাজ করার অভ্যাস আছে, কিছুই হবে না। কি হচ্ছে এখানে? ঘরের ময়লা পরিষ্কার করছি ভাবি। ছি 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 ছি, তুমি বাড়ির বউ হয়ে এসব নোংরা কাজ করছো? কাকে কি বলছো ভাবি? নোংরা কাজ শুধু ও না, ওর বাবাও করে। কি বলছো ছোট ভাই? আর বলো না ভাবি, আর একটু হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। প্রেস্টিজ পাংচার? একটু খুলে বলো না। আরে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধুদের সাথে গাড়িতে নিয়ে একটা গ্যারেজে গেলাম। সেখানে ছি 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 ছি, বলতে আমার লজ্জা হচ্ছে, আমার বউয়ের বাবা সেই গ্যারেজে মিস্ত্রি। হায় আল্লাহ, বলছো কি তুমি? ঠিকই বলছি ভাবি, বন্ধুদের সামনে লজ্জা আমার মাথা হেঁট হয়ে যাচ্ছিল। অথচ অথচ ওদের একটু আগে আমি মিথ্যে করে বলেছিলাম আমার শ্বশুর বিরাট বড় লোক, লন্ডন, আমেরিকা, সুইডেনে বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক। সত্যিই তো, লজ্জায় মাথা হেঁটে যাওয়ার মতোই। আগে কি ছিল না ছিল আমরা দেখতে যাইনি, এখন একটা বিরাট বাড়ির বউ হয়ে এসেছে। সেই বউর বাবার নিজের সম্মান থাকুক আর না থাকুক, আমাদের সম্মান তো রক্ষা করা উচিত। এক্স্যাক্টলি ভাবি, এই কথাটাই তুমি আমার বউকে ভালো করে বুঝিয়ে বলো। না বাবা না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে জড়িও না, হয়তো তোমার বউ, ওকেই বলো। একটা মিস্ত্রির মেয়ের সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাধে। Scoundrel। শুনলে তো নিজের কানে। এখন তোমার বাবাকে বলো এসব মিস্ত্রির কাজ ছেড়ে ঘরে বসে থাকতে। ছি 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 ছি, কি লজ্জা। আমার বাবা মিস্ত্রি, নিজের হাতে পরিশ্রম করে কাজ করে সংসার চালায়, চুরি ডাকাতি তো করে না। এতে লজ্জার কি দেখলেন আপনি? ও মামা, এতে লজ্জা নয়। তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাগরের শ্বশুর একটা মিস্ত্রি, ছি, লজ্জাশীল। কাজকে ঘৃণা করে আমরা শিখিনি ভাবি। ওই ছোট কাজ করেই বাবা আমাকে এত বড় করে তুলেছে যে আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আসতে পেরেছি। আর লেখাপড়া করার সময় পড়েছিলাম, কোনো কাজই লজ্জা পেতে নেই, ঘৃণা করতে নেই, সব কাজই সমান। সে তো তুমি বলবেই, ছোট বাড়ি থেকে ছোট কাজ করে এসেছো, বড় বাড়ি বড় কাজের মূল্যায়ন তোমার দ্বারা হবে না। তুমি কি বলতে চাও তোমার বাবার কাজ আর আমার শ্বশুরের কাজ সমান? না, সমান নয়। আমিও তাই বলছিলাম আব্বাজান। আপনি একটু আপনার ছোট বৌমাকে বুঝিয়ে বলুন, চাঁদের আলো মাটিতে এসে পড়ে ঠিকই, কিন্তু চাঁদ আর মাটি কখনোই সমান হয় না। কারেক্ট। চাঁদ হলো কল্পনা আর মাটি হচ্ছে বাস্তব, আর মাটির উপরে জীবন দাঁড়ায়। চাঁদের কল্পনা নিয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখা যেতে পারে, কিন্তু জীবন চলে না। শোনো ছোট বৌমা, তোমার বাবার সাথে আমার অনেক পার্থক্য, কারণ তোমার বাবা আমার চেয়ে অনেক বড় মাপের। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি। ওর বাবা সাহেব নিজে পরিশ্রম করে সংসার চালান, আর আমি ওর দয়ায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। যে কথা আমার তোমাদেরকে বলা উচিত সে কথা আমি বলতে পারছি না, ওর বাবার দেওয়া একটা কসমের জন্য। তবে তোমরা শুনে রাখো, ওর বাবা বিরাট শিল্পপতি ছিলেন, আর আমি পথের ফকির ছিলাম। একটা বস্তিতে তোদের নিয়ে থাকতাম। আজ শায়দ ভাগ্য দোষে একটা গ্যারেজ মিস্ত্রি, আর আমি আজ ভাগ্য গুণে মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি হয়েছি। ছোট থেকে বড় হয়েছি বলে ছোটর কি ব্যথা বেদনা তা আমি বুঝতে পারি। তাই আজকের পর গরিবের মেয়ে বলে ওকে তোমরা অসম্মান করবে, তা আমি টলারেট করবো না। বলো, সাগর কোথায়? ঘরেই আছে। সাগর, সাগর। জি বাবা। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে বাড়িতে সবকিছু চলবে ছোট বৌমার কথায়। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছো, তাহলে আমি তোমাদের সবাইকে আমার সবকিছু থেকে বঞ্চিত করব। বাবা চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। বড় বৌমা, তোমার আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট বৌমার আঁচলে বেঁধে দাও। চাবি? চাবির গোছা তারই সাথে যে সংসারটাকে নিজের মনে করে দায়িত্ব আর কর্তব্য পালন করে। বাবা,
এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। যে গরিবকে ছোট করে দেখে তারা আসলে সংসারের চাবি থাকতে পারে না। দাও, ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ না, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও। না ভাবি, আপনি বড় বউ, আর বাড়ির সংসারের দায়িত্ব ও কর্তব্য বড় বউয়ের হাতেই থাকে। বাবা, বড় বউয়ের অধিকার ছোট বউকে দিয়ে এই ছোট বউকে চিরদিনের জন্য বড় বউয়ের কাছে ছোট করে দেবেন না। আমি সংসারে বউ হয়ে এসেছি, অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়। তাই বলছি, আমাকে সবার চোখে কাঁটা হয়ে নয়, ফুল হয়েই থাকতে দিন। শেখো, শেখো কিভাবে কথা বলতে হয়। আমার ফুলের মতো বউর কাছে শেখো। ভাবি, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা, তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছ। তুমি চাবির গোছা না নিয়ে প্রমাণ করে দিলে যে তোমার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। না সাগর, সাগর, আমি আজ বিকেলের ফ্লাইটে দুদিনের জন্য চিটাগং যাচ্ছি। আর আমি চাই এই দুদিনে তুই বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়। তোদের দেখলে আমার বন্ধুর বুক খুশিতে ভরে উঠে। ইম্পসিবল, আমি ও বাড়িতে যেতে পারবো না। পারবি না? না, তোমার বন্ধুর জন্য তোমার মন উদার হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। শ্বশুর বাড়িতে গেলে তোর মান সম্মান নষ্ট হবে। যে শ্বশুর একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি, তাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। সাগর, বাবা! ছোট বউ, এখনো সময় আছে, ওকে বোঝাও। মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখাও। আমাকে লেকচার দিতে শোনা। ডোন্ট ট্রাই টু টিচ মি। তোমার জন্য বাবা আমার গায়ে হাত তুলতে চেয়েছে। তোমার জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছে। লিসেন, তুমি যদি ভেবে থাকো এইভাবে তুমি আমার মনে জায়গা করে নেবে, তাহলে তুমি ভুলের স্বর্গে বাস করছো। আমি জীবনেও তোমাকে বউয়ের মর্যাদা দেব না। ঠিক আছে, গুড বাই ডার্লিং। তুমি তুমি এখানে কি করছো? আপনি আমাকে একদিন বলেছিলেন প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্যের সীমা আছে, এই সীমারেখা পার হওয়া উচিত না। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। সেই ঠিক কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, সীমারেখা কারো পার হওয়া উচিত না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই না, আপনি যা বলেছেন তা সবই আমি শুনেছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে ইউ আর ক্রসিং ইউর লিমিট। একজন স্ত্রী হয়ে পরপুরুষের সাথে প্রেম করে আপনি সীমারেখা পার হয়ে যাচ্ছেন। Oh, you shut up! What to do, what not to do? I know better than you. Every idiotic woman think that she know better than everybody. But this is absolutely nonsense. Don't try to teach me. I am not teaching you. I am requesting you. Don't play that dual game. একজন স্ত্রীর ভালোবাসা তার স্বামী ছাড়া আর কারোর জন্য হওয়া উচিত নয়। All these illiterate ideas, অশিক্ষিতের ধ্যান ধারণা, বাংলাদেশে বাস করে বিদেশের কালচার সম্পর্কে কিছুই জানো না। বিদেশ কেন, কোন দেশেই এই কালচার নেই যে একজনের বিবাহিতা স্ত্রী স্বামীর অগোচরে লুকিয়ে অন্য লোকের সঙ্গে প্রেম করবে। আর বাংলাদেশের কালচার ইজ বেটার দেন এনি কালচার অফ ইউনিভার্স। আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর সব দেশের সংস্কৃতির চেয়ে ভালো। And in this culture, a wife of must be loyal to her husband. আমাদের দেশে স্ত্রী তার স্বামীর কাছে বিশ্বস্ত হওয়া উচিত। তুমি আমাকে লেকচার দিচ্ছ? লেকচার না, আপনাকে আমি জীবনের কথা শোনাচ্ছি যে আপনি পড়েননি। বিয়ের আগে আপনার কারোর সঙ্গে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু বিয়ের পর স্ত্রীর ভালোবাসা তার স্বামীকে ঘিরে হওয়া উচিত। আই এম রিকোয়েস্টিং ইউ,
not to do any work which is gain the family's name. আমি আপনাকে অনুরোধ করছি এ বাড়ির বউ হিসেবে এমন কিছু করবেন না যাতে এ বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যায়। ভোলা, এই ভোলা, এই কমলা, ভোলা কোথায় রে? বাইরে গেছে। বাইরে গেছে? ওকে আমি বলেছিলাম আজ আমার জন্মদিন, মেহমান আসবে, বাড়িতে সাজাতে হবে, আর ও তা না করে বাইরে গেছে। কার হুকুমে বাইরে গেছে? কে ওকে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি ভাবি। তুমি পাঠিয়েছো? তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে? আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছো? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এ বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে বাড়ির বউ, সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি, তোমার অনেক বার বেড়েছে। একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এই বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রুবি, তোমার এত বড় সাহস! হ্যানার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি, আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ, আমি বলছি আজ এ বাড়িতে জন্মদিন হবে না। শাট আপ রুবি! হাউ ডেয়ার ইউ! আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে, তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা, অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা। হেনার জন্মদিন পালন করছি, এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয়, লজ্জা। ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে ভাইজান ওনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন, কিন্তু ওনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি ওনার মা, আর আজ সেই মায়ের মৃত্যুবার্ষিকী। ভাইজান, আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন, সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না। আসেন হুজুর, আসেন, এই আপনারা আসেন। ছোট ভাবি, হুজুর গলে আইছি। ভোলা ভাই, হুজুরদের নামাজ ঘরে নিয়ে যাও। আজ সমস্ত দিন কোরআন তেলাওয়াত হবে, আর সন্ধ্যার পর মিলাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসেন হুজুর, আপনারা আমার সাথে আসেন, আসেন। বাবা, আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর্চি দিয়ে 2000 এতিমের জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। ফুলের চেয়েও নিষ্পাপ আমার ফুলের মতো ছোট বউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, দীর্ঘজীবী করুন। বড় বউ, তোমার এই অনুষ্ঠান আজ এ বাড়িতে হবে না, প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও। কি ব্যাপার? জন্মদিনের গান বাজনার পরিবর্তে কোরআন তেলাওয়াত, ব্যাপারটা কি? এই শোনো। জি, আইতাছি। আজ হেনাবাবের জন্মদিন না? জি, কিন্তু পালন হইতেছে মৃত্যুদিন। মৃত্যুদিন? এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আজ হেনা ভাবির শাশুড়ির মৃত্যুদিন, তাই এই বাড়িতে দোয়া দূর হইতাছে। আমি জানতাম আপনারা এই পোশাকে আইবেন, এর জন্য আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রাখছি। ধরেন, ধরেন ধরেন ধরেন, আপনি একটা। আর শোনেন, টুপি পয়রা দোয়া দূর শুনলে সোয়াব বেশি হয়। যান যান। খাইছে খাইছে, হ্যাঁ সর্বনাশ, খালা মারে এই লেবাস আপনারা কোথেকে আইছেন?
এই অবস্থা তো ভিতরে যাইতে দন দেবো না। কি করি আপনাকে টুপিও পরান দেবো না। আচ্ছা আছে আছে, ব্যবস্থা আছে। আপনি এটা মাথায় দেন। আর আর এইটা আপনারে পরাই দিলাম। এইবার শোনেন, লাইন ধরে সোজা চলে যাও। গামছা পরানোর পর দুইজনকে কেমন জানি শূন্য মনে হইতেছে, তাই না? আরে যাইবার সময় গামছা দুটো দিয়ে যাবেন, বুঝেন না কে? হ্যাঁ না, বাবির বান্ধবী তো, কিচ্ছু বলা যায় না, ডেঞ্জারাস। করতে যাবো সুইডেন, সুইজারল্যান্ড হয়ে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসে আরে তুই এখানে? হ্যাঁ, এ বাড়িতে তোর আর আমার সমান অধিকার, কিন্তু এখন এই বাড়ি তো শ্বশুরের নয়, এখন এই বাড়ি আমার। আর আমার বাড়িতে তোর কোনো অধিকার নেই। আজকের পর তুই যদি বেঁচে থাকিস, তবেই তুই এখানে তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারবি। আমাকে মারতে এসেছিস তুই? আফসোস, আমাকে মারতে এসে আজ এখানে তোর জীবন দিতে হবে। তুই আমার কোমলতা দেখেছিস, কিন্তু আমার কঠোরতা দেখিসনি। এবার আমি তোকে দেখাবো। আমি ফুলের মতো বউ ছিলাম, তুই সেই ফুল ছিঁড়ে ফেলতে চেয়েছিলি। আর ফুল ছিঁড়তে গেলে কাটার ঘা খেতে হয়। কাল নাগিনী, এই সাজানো সুখের সংসারে তুই বিষাক্ত ছোবল মেরেছিস। তুই আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশে দিয়েছিস। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আজ আমি তোর বিষাক্ত হাত ভেঙে ফেলবো। তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে তোর গায়ে লবণ ছিটিয়ে দেবো। কিন্তু এত বড় প্ল্যান সাকসেস করতে তুই একাই এসেছিস? 100 শয়তানকে মারতে আল্লাহর সৃষ্টি একটি মানুষই যথেষ্ট। শয়তানের কাছে মানুষ কেন, ইবলিশও কাবু মানুষ। এখন আমি সে কথাই প্রমাণ করে দেব। ডার্লিং রাহুল। বলো ডার্লিং। কোন নারী তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি। তুমি ওই ছোট বোর দেমাগ ইজ্জত ভেঙে গুলিয়ে দাও। তুই আমার বউর সাথে ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে এই বাড়ি দখল করতে চেয়েছিলি। দেখ কেমন লাগে। দলিলের জন্য তুই আমার স্বামী আর শ্বশুরকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিস, বল সে দলিল কোথায়? বল দলিল কোথায়? রাহুল, দলিল তাদেরকে দিয়ে দাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি বললে ক্ষতি নেই, সব সম্পত্তির মালিক আমি হব, আমি দলিল দেব না। তুমি কি বলছো? ঠিকই বলছি, তোর কোনো দরকার নেই,
আমার লিমা আছে। তুই আমার সাথে বেইমানি করেছিস। আমাকে মাফ করে দাও বোন। বল এবারে দলিল কোথায়? বল দলিল দে, নইলে জীবন দে। বল দলিল কোথায়? বল দলিল কোথায়? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই দলিল দিয়ে তুই আমার শ্বশুরকে ঘর থেকে বের করে দিয়েছিলি। এই দলিলের জন্য আমার স্বামীকে মিথ্যে খুনের অভিযোগে পুলিশে দিয়েছিস। বল আমার স্বামীকে খুনের আসামি করেছি কে? আমি করেছি। বল আসল খুনেছে। রাহুল ওই লোকটাকে খুন করেছে। সাগর নির্দোষ। আমার তো দিচ্ছিস। এই ওদের নিয়ে চলো। ভাইজান বাবাকে দেখতে যাবেন না? আমি কোন মুখে বাবার কাছে যাব? কোন মুখে? আমি যে ভীষণ অপরাধী। ভাইজান আপনি আপনার অপরাধ যখন বুঝতে পেরেছেন তখন সে অপরাধ আর অপরাধ নাই। চলুন বাবার কাছে ক্ষমা চেয়ে আপনার অপরাধের প্রায়শ্চিত্ত করবেন ভাইজান। বাবা, বাবা আপনি এখন কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছিল। তুমি ফিরে এসেছো, আমার সব কিছু আবার সচল হয়ে গেছে। ও আবার এখানে এসেছে কেন? ওকে বলো চলে যেতে। আমার বিষয় সম্পত্তি কিছুই চাই না, ওকে সব নিয়ে চলে যেতে বলো। ও যেন আমার কাছে কোনোদিন না আসে। ওকে চলে যেতে বলো বাবা। ওকে চলে যেতে বলো। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না বাবা। ভাইজানের কোনো দোষ নেই, সব দেশ ওই ভাবি আর তার বন্ধুর। ভাইজান ছিল দাবার গুটি, পরে ভাইজান বুঝতে পেরে আমার সাথে মিলে আপনার বিষয় সম্পত্তি সব ফিরিয়ে এনেছে। সাগর কোথায়? সাগরকে দেখছি না যে। তোর অপমানের কথা শুনে সাগর ওই বাড়িতে গিয়েছিল ওদের মারতে। ওরা ওকে মিথ্যে খুনের দায়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এখন ওরা ছেড়ে দেবে, আসল খুনি ধরা পড়ে গেছে। বাবা ওসি সাহেব বলে গেছেন থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে। আপনি থানায় গিয়ে বললেই ও ছেড়ে দেবে। আপনি যান বাবা। ওসি খুব ভালো মানুষ, জামিন চাইতেই দিয়ে দিল। বাবা, বাবা রবি কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বাবা, বলো আমার রুবি কোথায়? আঙ্কেল, আঙ্কেল বলুন রুবি কোথায়? তুই রুবিকে বলেছিস ও বাড়িতে থাকলে তোর মরামুখ দেখবে। তোমার মরামুখ দেখতে চায় না বলেই রুবি এ বাড়িতে ফিরে আসেনি বাবা। এখন তুই পারিস তোর কসম ফিরিয়ে নিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমি আমার কসম ফিরিয়ে নিলাম, আমি ওকে ফিরিয়ে আনবো। এখন বলো বাবা, রুবি কোথায়? বৌমাকে বিয়ে করে তার যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে, রাগ করে বৌমা সে বাপের বাড়িতেই আছে। যা আবার তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। আমি রুবিকে ফিরিয়ে আনতে যাচ্ছি বাবা। যাই যাই ভাইয়া। রুবি,
আমার ফুলের মতো নিষ্পাপ বউ, হেসো, আমাকে ক্ষমা করে আমার বুকে এসে আমার বুকটা শান্তিতে ভরিয়ে দাও। হেসো, হেসো।